আসসালামু আলাইকুম। আমি যখনই কৃষি বিষয়ে কথা বলি অনেকেই প্রশ্ন করেন স্পিরুলিনা সম্বন্ধে জানার জন্য। আসলে স্পিরুলিনা বাংলাদেশে খুব নতুন। সবারই একটা ধারণা আছে যে স্পিরুলিনা কিভাবে খাওয়া যায়, কিভাবে উৎপাদন করা যায়। নানাবিধ প্রশ্ন সবার আছে। আর তাই আজকে আমি ভাবছি যে আজকে কথা বলবো স্পিরুলিনা নিয়ে। আ স্পিরুলিনাকে সবসময় আমরা বলি যে আ বাংলাদেশে নতুন হলেও সারা পৃথিবীতে কিন্তু বেশ জনপ্রিয় স্পিরুলিনা। স্পিরুলিনাকে আমরা কখনো সুপারফুড বলি, কখনো বা স্পেস ফুডও বলি। স্পেস ফুড বলার পিছনে কারণটা হচ্ছে যারা স্পেসে যায় তাদের জন্য যে ছোট, ছোট খাবার, ন্যানো খাবার যদি যেগুলো দেয়া হয় সেগুলো কিন্তু স্পিরুলিনা মিশিয়ে দেয়া হয়। যার জন্য প্রচুর পরিমাণে সময় তারা খাবারগুলি ধরে রাখতে পারে এবং তাদের ইমিউন সিস্টেম খুব ভালো থাকে। তারা এত স্ট্রেসের ভিতর দিয়েও তারা কিন্তু কন্ট্রোল করতে পারে। এবং এর জন্যই এটাকে বলা হয় ফাংশনাল ফুড। ফাংশনাল ফুড আমি যখন আমি মোরিঙ্গা নিয়ে কথা বলছিলাম তখনও ফাংশনাল ফুডের কথা বলেছিলাম। ফাংশনাল ফুড হচ্ছে এইরকম যে আমাদের যে খাবারগুলো দরকার লাগে, আমার যে নিউট্রিয়েন্টগুলো আমার শরীরের জন্য লাগে, সেই শরীরগুলোর জন্য সবগুলো নিউট্রিয়েন্ট এটার ভিতরে থাকবে। যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং লিকুইড আমাদের যে ওয়াটার। এই সবগুলো এটার ভিতরে পরিমাণ মতো থাকে। পাশাপাশি আমাদেরকে এক্সট্রা হেলথ বেনিফিট যে খাবারগুলো দিয়ে থাকে তাকেই কিন্তু আমরা ফাংশনাল ফুড বলে থাকি। স্পিরুলিনা হচ্ছে তেমনই একটি ফাংশনাল ফুড। সারা পৃথিবীর মানুষগুলো চাচ্ছে যে এই ফাংশনাল ফুডগুলো খেয়ে তাদের ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করা অথবা শরীরটাকে রেজিস্ট্যান্ট করা। যেমন করোনাকালীন সময়ে আমাদের একটা ভয় আছে যে কখন আমাদের করোনা হয়। আমরা যদি স্পিরুলিনা বা এই ধরনের খাবারগুলো, ফাংশনাল ফুড খাবারগুলো যদি আমরা খাই, তাহলে দেখা যাবে যে আমাদের যেই রোগ প্রতিরোধ ক্ষমতার শরীর তৈরি হবে, আমাদের রোগগুলো হবে না। তার জন্য কিন্তু সারা পৃথিবীতে কিন্তু বেশ জনপ্রিয় এখন ফাংশনাল ফুডগুলো, স্পেশালি স্পিরুলিনা। অ্যাকচুয়ালি স্পিরুলিনা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, যেটাকে কখনো কখনো ব্লু গ্রিন অ্যালজি বলা হয়। প্রচুর পরিমাণ যে এনার্জি দেয়, হেলথ বেনিফিট তো দিচ্ছেই, স্কিনের ভালো করে, শরীরকে রেজিস্ট্যান্স করে, যার জন্য আমরা ভেবে থাকি যে এটা হবে আগামীর খাবার। মানুষ সবাই খাবার কিন্তু কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেগুলো শরীরের জন্য যতটুকু দরকার ততটুকু খাবার তারা খেতে যাচ্ছে। এইরকম একটি খাবারের নাম হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনা সাধারণত ফ্রেশ ওয়াটার, যেমন লেকে হয়, রিভারে হয়, পন্ডের ভিতর হয়, সাধারণ যে টেম্পারেচার আছে, এক্সট্রিম যে টেম্পারেচারগুলো হয়, অথবা প্রচুর পরিমাণে সানলাইট আছে, মানে টেম্পারেচার বেশি হতে হবে, সানলাইটও প্রচুর পরিমাণে হতে হবে। দুটোই কিন্তু বাংলাদেশে খুব সুইটেবল। বাংলাদেশের ছাদ বাগান, আমরা ছাদ বাগান নিয়ে খুব ব্যস্ত থাকি। ছাদ বাগানে বা ছাদে আমাদের প্রচুর পরিমাণে সূর্যালোক আছে, পাশাপাশি টেম্পারেচারও বেশি। সেই সব জায়গাগুলোতে স্পিরুলিনা কিন্তু খুব ভালো উৎপাদন করা যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বেশি টেম্পারেচার এবং বেশি লাইটের জন্যই আমরা ছাদে কিন্তু নতুন টেকনোলজি ডেভেলপ করেছি। সাধারণত সুইমিং পুলের মতো, বা পাশে যে ছবিটা দেখাচ্ছি, এইরকম সুইমিং পুলে স্পিরুলিনা প্রোডাকশন করে সারা পৃথিবীতে, গ্রিন হাউসের ভিতরে অথবা ওপেন যদি করা হয় তাহলে দেখা যায় যে কন্টামিনেশন হওয়ার, রোগবালায় পড়া, ময়লা পড়া এগুলো পড়তে পারে, যার জন্য কিন্তু ওপেন সিস্টেমটা এখন আর তত জনপ্রিয় হচ্ছে না। আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ডের একটা কোম্পানির সাথে জয়েন্টলি স্পিরুলিনা, আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাদ বাগানে আমরা কিন্তু স্পিরুলিনা প্রোডাকশন করছি এই ধরনের কন্টেনারের ভিতরে। জাস্ট বাকেটটা ঢাকনা সহ বাকেট, এয়ার টাইট করা, যার জন্য কোনো রকমের প্যাথোজেন এটার ভিতরে ঢুকতে পারে না। পাশাপাশি হচ্ছে যেহেতু এয়ার টাইট করে রেখে দেই, তার জন্য ভিতরে প্রচন্ড গরম তৈরি হয়, আর সূর্যের আলো তো আছে, যার জন্য কিন্তু বাংলাদেশ খুব সুইটেবল স্পিরুলিনা প্রোডাকশনে, উৎপাদনে। এটা হতে পারে বাংলাদেশের লোকাল কনজামশনের জন্য আমরা করতে পারি, অথবা এক্সপোর্টের চিন্তা করেও কিন্তু সরকার যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশে একটা এক্সপোর্ট প্রোডাক্ট কিন্তু আমরা তৈরি করতে পারি। স্পিরুলিনার কেন খাবো বা এই পুষ্টি মাত্রাটা কেমন সেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, তাই পুষ্টি নিয়ে কিছু কথা বলি।
আমরা সাধারণত প্রোটিন খাওয়ার জন্য আমরা কি করি, ডিম খাই, মাংস খাই, এগুলো খাই। এই স্পিরুলার ভিতরে 50 থেকে 70% হচ্ছে প্রোটিন। প্রোটিনটা কেন দরকার? আমাদের যে মাসেল তৈরি করে, শরীর তৈরি করে, সেটাই কিন্তু প্রোটিন দরকার, প্রোটিন তৈরি করে। আর প্রোটিনের খেয়াল করে দেখেন যে আমরা যদি একটু বয়স হয়ে যায়, স্কিনগুলো ভাঁজ ভাঁজ হয়ে যায়, নরম হয়ে যায়, কিন্তু যারা প্রোটিন খাবার বেশি খায় তাদের শরীর কিন্তু স্কিন কিন্তু অনেক দিন বয়সটাকে ধরে রাখতে পারে, অথবা স্কিনের ভাঁজ পড়ে না এই প্রোটিন খেলে। কিন্তু আমরা তাহলে প্রোটিন কেন খাই না? আমরা প্রোটিন কিন্তু ডিম, আমরা মাংস, এগুলো থেকে প্রোটিন খেয়ে থাকি। এই প্রোটিনগুলোর সাথে কিন্তু ফ্যাট ঢুকে যাচ্ছে, যার জন্য কিন্তু ফ্যাটের কারণে আমরা মোটা হয়ে যাওয়ার প্রবণতা থাকে বলেই কিন্তু আমরা প্রোটিনগুলো নিচ্ছি না। আর প্রোটিনের অভাবেই কিন্তু আমাদের বয়স দ্রুত বয়স হয়ে যায়। এছাড়া আমাদের এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে প্রচুর পরিমাণে আছে। সো এটা একটা ভালো প্রোটিন সোর্স এবং অ্যামাইনো অ্যাসিডের সোর্স হিসেবে খুব ভালো কাজ করে। এছাড়া আয়রন কিন্তু আমাদের অ্যানিমিয়া হয়, আয়রন খুব দরকার আমাদের শরীরে, বিশেষ করে মেয়েদের জন্য। বিফ থেকে আয়রন প্রচুর পরিমাণে বেশি আছে, কলা থেকে পটাশিয়ামের পার্সেন্টেজ প্রচুর পরিমাণে আছে, কলা থেকে অনেক বেশি পরিমাণে আছে। দুধকে আমরা বলে থাকি যে ক্যালসিয়ামের রিচ ও ক্যালসিয়াম, বাট দুধের থেকেও বেশি পরিমাণে ক্যালসিয়াম কিন্তু এই স্পিরুলিনাতে থাকে, যার ফলশ্রুতিতে এটাকে আমরা বলি কি যে সুপারফুড। আরেকটা জিনিস হচ্ছে আমাদের শরীরকে রেজিস্ট্যান্স করার জন্য জিঙ্ক কিন্তু খুব এসেনশিয়াল। এর জন্য কিন্তু সরকার বারবারই বাংলাদেশের চেষ্টা করছে জিঙ্ক রাইস তৈরি করার জন্য। মজার ব্যাপার হচ্ছে স্পিরুলিনাতে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে, বুস্ট করে। সো এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এর জন্যই আমরা বলছি যে স্পিরুলিনা যদি খাই তাহলে আমাদের করোনার প্রভাব থেকে অনেকাংশে কিন্তু আমরা ভালো থাকতে পারবো বলে আমার ধারণা। এছাড়া বিটা ক্যারোটিন, বি কমপ্লেক্স, ভিটামিন ই, ডি এবং কে, এই সবগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে স্পিরুলিনাতে। মানে হচ্ছে এ সোর্স অফ অল ভিটামিনস, মিনারেলস, সবকিছু এটার ভিতরে প্রচুর পরিমাণে আছে। আমরা অ্যান্টিঅক্সিডেন্ট, আমরা কিন্তু এর জন্যই বলি স্পিরুলিনা হচ্ছে সুপারফুড। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আমরা সাধারণত মায়ের দুধ থেকে বাচ্চাকে দুধটা খাওয়াতে বলি, কারণ হচ্ছে গামা লিনোলিক অ্যাসিড পাওয়ার জন্য। এই গামা লিনোলিক অ্যাসিড কিন্তু শরীরের জন্য রেজিস্ট্যান্স তৈরি করে, প্রচুর পরিমাণে স্পিরুলিনাতে আছে। সো সবার জন্য কিন্তু খুবই উপকারী এটা। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যার জন্য আমাদের নিউরনকে ভালো করে। আসলে স্পিরুলিনা হচ্ছে সুপারফুড। আপনার শরীরের যত রকমের শরীরকে গঠন করার জন্য সবকিছুতেই কিন্তু স্পিরুলিনা খুব ভালো কাজ করে। এখন দেখে আসি হেলথ বেনিফিটগুলো কি হয়। আমি প্রথমেই বলেছিলাম যে এসেনশিয়াল যে খাবারগুলো আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, এইগুলো সবগুলো প্রচুর পরিমাণে স্পিরুলিনাতে আছে। আর এটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকে, যার জন্য কিন্তু আমাদের বুস্টিং হয়, যে আমাদের রেজিস্ট্যান্স করে দেয়, অ্যান্টি ক্যান্সারাস। মজার ব্যাপার হচ্ছে এইডসের প্রতিরোধী হিসাবে কিন্তু স্পিরুলিনা খুব ভালো কাজ করে। HIV, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। অ্যানিমিয়া, আমি বলেছি যে আয়রন প্রচুর পরিমাণে আছে। অ্যানিমিয়া আসলে হচ্ছে এটা একটা মিরাকল ফুড, এটা একটা সুপার ফুড। আপনার শরীরের জন্য যা যা দরকার লাগবে সবগুলোই কিন্তু প্রচুর পরিমাণে আছে। সো আমাদের খাদ্য তালিকায় যদি আমরা এটা অ্যাড করে দিতে পারি তাহলে স্পিরুলিনা, আমরা যদি এই স্পিরুলিনাকে যদি রেগুলার ডায়েটে যদি নিয়ে আসতে পারি, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই দরকারি। আবার যারা ওল্ড সিটিজেন আছেন, যাদের বয়স হয়ে গিয়েছে তাদের জন্য, যাদের মেয়েদের জন্য, মাদের জন্য তো অবশ্যই। আরেকটা জিনিস হচ্ছে যাদের বাচ্চা না হওয়ার প্রবণতা থাকে, তারাও কিন্তু স্পিরুলিনা যদি খান তাহলে দেখা যাবে যে আপনার শরীর অনেক ভালো থাকবে, সুন্দর থাকবে। তো আমাদের ডেইলি ডায়েটে যদি আমরা এটা অ্যাড করে দিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। এখন আসা যাক যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে। একটু গল্প বলে নেই। বেশ কিছুদিন আগে
বাংলাদেশে যখন সায়েন্স ল্যাব স্পিরুলিনা প্রোডাকশন করছিলেন, তখন তারা কিন্তু ওপেন পন্ডে সুইমিং পুলের মতো করে তারা স্পিরুলিনা প্রোডাকশন শুরু করে। কিন্তু এটাতে কন্টামিনেশন হওয়ার জন্য বিভিন্ন রকমের কন্টামিনেশন হচ্ছিল, যার জন্য এটা খুব বেশি দিন রান করেনি। সে থেকে আমার একটা চিন্তা ছিল যে কিভাবে বাংলাদেশে স্পিরুলিনাকে এই বুস্টিং খাবারটাকে আমরা বস্তি থেকে শুরু করে উঁচু লেভেলে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সবার জন্য খুবই দরকার। সেই লক্ষ্যে কিন্তু আমি যোগাযোগ করি এবং আমরা সাকসেসফুলি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে থাইল্যান্ডের এনআরগায়ের হেল্প নিয়ে আমরা সেট আপ করি। এখানে আমরা কিন্তু সেট আপ করেই কিন্তু থেমে থাকিনি, আমরা এটার ভিতরে প্রচুর গবেষণা করছি। এখন আমার নেপালের একটা স্টুডেন্ট, ইন্ডিয়ার একটা স্টুডেন্ট এবং বাংলাদেশি কয়েকজন স্টুডেন্ট, বেশ কয়েকজন কিন্তু অলরেডি থিসিস করে ফেলেছে এটার উপরে, কিভাবে স্পিরুলিনাটাকে খুব দ্রুত গ্রোথ বাড়ানো যায় অথবা নিউট্রিয়েন্ট লো কস্টে কিভাবে নিয়ে আসা যায় সেটাই। আমি এখানে একটা ছবি দেখাই। আমরা এই ধরনের বড় বড় ড্রামে থাইল্যান্ড থেকে নিয়ে এসে আমরা বড় ড্রামে কিন্তু স্পিরুলিনাগুলো প্রোডাকশন করা শুরু করেছিলাম। কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে কমার্শিয়ালি হয়তো বা এই বড় ড্রামগুলো ভায়াবল, এই ড্রামগুলো বাংলাদেশে অ্যাভেলেবল না, যার জন্য আমি আমার স্টুডেন্টদের দিয়ে বাংলাদেশে অ্যাভেলেবল, খেয়াল করে দেখেন এই পাশে ডান পাশের ছবিটাকে দেখাচ্ছি, যেগুলো অ্যাভেলেবল, এই অ্যাভেলেবল বাকেটগুলো দিয়ে আমি কিন্তু গবেষণাটা শুরু করি, বিভিন্ন রকমের অ্যাভেলেবল বাকেট দিয়ে। বা পাশের ছবিটাতে দেখেন লম্বা লম্বা কিছু বাকেট পাওয়া যায়, বিভিন্ন রকমের এখানে প্লাস্টিকের কন্টেনার পাওয়া যায়, যে কন্টেনারগুলো অ্যাভেলেবল এবং লো কস্ট। এইসবগুলোতে কিভাবে স্পিরুলিনা প্রোডাকশন করা যায় সেগুলো নিয়ে গবেষণা শুরু করি। মজার ব্যাপার হচ্ছে বড় বাকেটগুলোতে অটোমেটেড করা যাচ্ছে। আমার 100টা বাকেটের ভিতরে একটা মোটর দিয়ে আমি রান করাতে পারছি, অথবা আমি সবগুলোকে ইন্টার কানেক্টেড করতে পারছি। কিন্তু আমরা যেটা ছোট এখানে করেছি, এটা ইন্ডিভিজুয়াল একটা মোটর দিয়ে সবগুলোর ভিতরে পাম্পিং করতে হচ্ছে, যার জন্য এটা কিন্তু অটোমেটেড না। পাম্প এয়ার যে ফ্লো তৈরি করছি সেটা কিন্তু ঠিক আছে, অটোমেটিক হচ্ছে, কিন্তু হারভেস্ট করার সময় প্রত্যেকটা থেকে আলাদা আলাদাভাবে হারভেস্ট করতে হয়। কিন্তু এটাতে একটার ভিতর থেকে কিন্তু 100টা বাকেটের হারভেস্ট কিন্তু আমি একটা জায়গায় সেট আপ করে দিয়েও আমি হারভেস্ট করতে পারি। সো লিমিটেশন কিছু থেকেই যাচ্ছে, বাট এই সেট আপগুলো অ্যাভেলেবল বাকেট দিয়ে আপনার ছাদ বাগানে, ব্যালকনিতে, যে কোনো জায়গায় যেখানে রৌদ্র পড়ে অথবা রৌদ্র পড়ে না, রৌদ্র না পড়লেও কিন্তু আমরা প্রোডাকশন করতে পারি এলইডি লাইট দিয়ে। সো ঘরে, ব্যালকনিতে অথবা ছাদে আপনি কিন্তু এটা স্পিরুলিনা নিজস্ব বাংলাদেশে অ্যাভেলেবল বাকেট দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করতে পারি। তো খুব সহজে কিন্তু তৈরি করা যায়। মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমরা কিছু খাবার দিতে হচ্ছে, ডেইলি কিন্তু কিছু কিছু ম্যানেজমেন্ট আছে। সেটার জন্য স্পেশালি যারা ইন্টারেস্টেড যে ডেইলি আপনি একটু শ্রম দিতে পারবেন 1 ঘন্টা করে, শুধু বাবলিংগুলো হচ্ছে কিনা, আবার 7 দিন পর পর যে হারভেস্ট করবো সেগুলো হারভেস্ট করার জন্য যদি আপনি শ্রম দিতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার নিজের ছাদেই কিন্তু স্পিরুলিনাগুলো প্রোডাকশন করতে পারেন। বড় বাকেট দিয়ে যারা কমার্শিয়ালি প্রোডাকশন করবেন, লার্জ স্কেলে প্রোডাকশন করবেন, তাদের জন্য বড় বাকেটটা খুব ইম্পর্টেন্ট। বড় বাকেটে করলে অটোমেটেড হয়ে যায়। আর যারা ছাদ বাগানের জন্য ছোট ছোট বাকেট দিয়েও কিন্তু আপনি করতে পারেন, খুব সহজ। তো এইভাবে আমরা করি কি, সবগুলো বাকেট থেকে এইভাবে একটা নেটের উপর এই ম্যাশের নেটটার উপরে আমরা ছেড়ে দিই, এখান থেকে স্পিরুলিনাগুলো সবুজ যেটা দেখছেন এইগুলো পাওয়া যায়, সায়ানোব্যাকটেরিয়া। তখন এটাকে আমরা কিন্তু ড্রাই করে ফেলি। ড্রাই করা খুব সহজ সিস্টেম আছে, আমরাই নিজেরা ডেভেলপ করেছি, লো কস্ট ড্রাই করে আপনি এটাকে এইভাবে ফ্লেক্স হিসাবে রেখে দিতে পারেন, অথবা যেমন আজকে সকালবেলা আমি এইভাবে কালেকশন করে ড্রাই করেছি, তো করে এই ছবিটা দিলাম। আমি সকালবেলা মেপে করে কাজ করছিলাম। আবার এইভাবে সুন্দর করে যদি এয়ারটাইট বটলে রেখে দেন ড্রাই করে, তাহলে বছরের পর বছর কিন্তু রেখে দিতে পারবেন। সাধারণ তাপমাত্রায়, যেমন মানে ফ্রিজে না, নর্মালি যদি এয়ারটাইট বাকেটে রেখে দেন, তাহলে দেখা যাবে আপনি কিন্তু যতদিন খেতে লাগবে মোটামুটি আপনার ভালো থাকে। আর যদি এয়ারটাইট বোতলে করে রেখে আপনি যদি আমাদের যে 4 ডিগ্রি টেম্পারেচার যে ফ্রিজ আছে, এই ফ্রিজে যদি রেখে দেন, বছরের বছর রেখে আপনি কিন্তু খেতে পারবেন, কোনো রকমের নষ্ট হবে না। আর এটা ইচ্ছা করলে কিন্তু এটাকে পাউডার করে ফেলা যায়। তো আপনি যদি হাতে নিয়েও খেতে পারেন, অথবা পাউডার করে সবজির ভিতরে
মাখিয়ে অথবা জুস বানিয়ে খেতে পারেন। সো আপনি খুবই ইজি টেকনিক ড্রাই করে ফেলা। আবার এখন একটা প্রশ্ন হতে পারে যে অনেক আমি দেখছি যে অনেকেই প্রশ্ন করছেন এখানে, আমি একটু দেখিয়ে নেই প্রশ্নগুলো। এম কে আর তুষার ভাই লিখেছেন স্পিরুলিনা চাষ শিখতে চাই। চাষ শেখানোর জন্যই কিন্তু আজকে লাইভে আসা, যে লাইভে এসে আপনাদেরকে জানিয়ে দেয়া যারা ছাদ বাগানে, এটা কিন্তু মাঠে বা মাটিতে তৈরি করা হয় না, এটা পানির ভিতর হাইড্রোপনিক সিস্টেম, পানির ভিতরে স্পিরুলিনাগুলো উৎপাদন হবে, সেখান থেকে কালেকশন করে নিতে হবে। সো আমি যে সিস্টেমটা দেখালাম সেটা হচ্ছে সহজ পদ্ধতি, করা যেতে পারে। ইশতিয়াক নূর ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন, এটা কি সিউইড আর এটা কি একই জিনিস কিনা? স্পিরুলিনা, স্পিরুলিনা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালজি শৈবাল। আর সিউইড যেটা আছে সেটা কিন্তু মাল্টিসেলুলার এবং অনেক বড় হয়, সেগুলো হারভেস্ট করে। জাপানে দেখেছেন যে তারা নড়ি ইউজ করে, সেটা সিউইড। এরকম অনেকগুলো সিউইড আছে যেগুলো অনেক প্রসেস করে তারা কিন্তু ব্যবহার করে। বাংলাদেশের সিউইডটা ব্যবহারটা খুব কম। আর স্পিরুলিনা হচ্ছে এটা হচ্ছে অনেক ভালো গুণের, খুব হাই কোয়ালিটির। এক হচ্ছে পুষ্টিমান, আর এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ তৈরি করবে আপনার শরীরের ভিতরে, যেটাকে আমরা সুপার ফাংশনাল ফুড বলি। সো এইখানে একটু পার্থক্য কিন্তু অবশ্যই রয়ে গেল। আশিস রঞ্জন দে লিখেছে না, আমিও শিখতে চাই, শেখার জন্যই কিন্তু আসলে এই কথাগুলো বলা। আপনারা যারা শিখতে চান, করোনার সময়কালীন সময়ে একটু সমস্যা আছে আমাদের শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, একটু রেস্ট্রিকশন আছে ঢোকার জন্য। আমি আপনাদেরকে সবাইকে শিখিয়ে দিব হাতে কলমে কিভাবে চাষ করতে হয়। খুবই সহজ টেকনিক, বাট আপনাকে ডেইলি কিন্তু একটু হলেও সময় দিতে হবে। সেদিকে খেয়াল রেখে যদি আপনি পারেন, তাহলে অবশ্যই শিখে আপনি নিজেও কিন্তু আপনার ছাদ বাগানে আপনি কিন্তু প্রোডাকশন করতে পারবেন আপনার স্পিরুলিনা। এখন আসা যাক, আপনি কিভাবে খাবেন। কিভাবে খাবেন? আসলে স্পিরুলিনা ড্রাই, অনেকটা চিপসের মতো বা চানাচুরের মতো, অথবা পাউডার করে ফেললে হয়, যেভাবে খুশি সেভাবে খেতে পারেন। আমি মাঝে মাঝে করি কি, হাতে নিয়ে মুখে ঢুকিয়ে দিই, দিয়ে পানি দিয়ে খেয়ে ফেলি। কখনো কখনো জুস বানানো যায়, জুস বানালে এটা কিন্তু কোনো স্বাদ গন্ধ কিছুই নাই, সবুজ হয়ে থাকবে। তখন আমি এটার সাথে একটু অ্যালোভেরা বা একটু চিনি মিশিয়ে নিই, কারণ হচ্ছে যে একদম কেমন যেন স্বাদ লাগে না। এছাড়া আরো অনেক কিছু মিশিয়ে দিয়ে আপনি যদি ফ্রুট জুস মিশিয়ে দিতে পারেন, আঙ্গুরের জুস মিশিয়ে দিয়ে যদি আপনি স্মুদি মতো বানিয়ে নেন, তাহলে সেটাও খেতে পারবেন। এরকম নানাবিধ পদ্ধতি আছে। আপনি যদি সবজি রান্না করছেন, সবজি রান্নার ভিতরে আপনি মিক্স করে দেন। ডিম ভাজি করছেন, ডিম ভাজির সাথে মিক্স করে দেন। আমি মাঝে মাঝে করি কি, গরম ভাত যখন আমি প্লেটে নেই, তখন এটার উপরে কয়েকটা স্পিরুলিনা ছিটিয়ে দিই, আমি ওটা খেয়ে ফেলি। কিছু টেরই পাই না যে এটা কিছু কি খেলাম। তবে মজার ব্যাপার কি জানেন, আপনি যদি এটা খান, তাহলে দেখা যাবে আপনি কেন যেন সেই যে ওই যে নার্ভাসনেসটা নাই, টেনশনটা একটু কমে যাবে, আপনার উইকনেসটা কমে যাবে, আপনাকে সবসময় মনে হবে যে আপনি খুব ভালো আছেন। সো স্পিরুলিনা একটা খুব ভালো খাবার। আমি প্রথমেই বলেছিলাম যে স্পিরুলিনা ট্যাবলেট আকারে করতে পারেন, ফ্লেক্স আকারে করতে পারেন, পাউডার ফর্মে করতে পারেন, নানাবিধভাবে কিন্তু করা যায়। যেভাবেই করেন না, যেভাবেই খান না কেন, আপনার শরীর লাগবে। এটা কি নাস্তার আগে খাবেন, নাস্তা করে খাবেন, যখন খুশি তখন খান। আপনি কি একদম কাঁচা খাবেন? আপনি যদি রান্না করেও খেতে পারেন, রান্না করলেও যে টেম্পারেচার, এই টেম্পারেচার স্পিরুলিনা কোনো রকমের গুণাগুণ নষ্ট হয় না। তো এটা খুবই উপকারী একটা, স্পিরুলিনা খুবই মজাদার। এখন আমি কয়েকটা ছবি দেখাচ্ছি, যে এই পাশে দেখেন, আপনি বিভিন্ন খাবার বানিয়ে খেতে পারেন, আইসক্রিমের সাথে মিশিয়ে খেতে পারেন। আমি স্মুদির কথা বলেছিলাম, নুডলসের সাথে মিশিয়ে খেতে পারেন। আসলে হচ্ছে কি, যেভাবে খুশি সেভাবে আপনি খাবেন, মুখে গেলেই হলো। আমি মাঝে মাঝে করি কি, কোনো কিছু আমার যদি আমার এই অফিস রুমে যদি খাবার না থাকে কিছুই, হাঁটতে স্পিরুলিনা খাই, এমনিই খাই, কেন খাই নিজেও বুঝি না। সো আপনি যেভাবে খুশি সেভাবে খাবেন। তো মনে রাখতে হবে যে আপনি যখন খাবেন তখন কিন্তু দাঁতগুলো সবুজ হয়ে যাবে, তারপরে কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে। সো সবুজ হয়ে যায় দাঁতগুলো, জিহ্বাগুলো সবুজ হয়ে যায়। সো আইসক্রিমের সাথে মিশিয়ে, স্মুদি বানিয়ে, অথবা নুডলস বানিয়েও কিন্তু আপনি খেতে পারেন। আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে আমার শখটা কি। আমার খুব ইচ্ছে ছিল যে আমাদের যে বস্তিবাসী মানুষগুলো আছে, তারা কিন্তু
নিউট্রিশনাল একটা ইমব্যালেন্স কন্ডিশনে আছে। সরকার যদি চায় তাহলে আমি সেটা দায়িত্ব নিতে পারি, তাদের কাছে খাবারগুলো কিভাবে তাদের খাবারের ভিতরে স্পিরুলিনা অ্যাড করে দিয়ে আমরা যদি ওদেরকে সুস্থ করে ফেলতে পারি, বা সারা বাংলাদেশের মানুষ যদি সুস্থ থাকে, তাহলে কিন্তু ডাক্তারের কাছে এত প্রেশার পড়ে না। সো সুস্থ থাকার জন্য স্পিরুলিনা খুবই দরকার। সেভাবে আমি বস্তি থেকে শুরু করে রোহিঙ্গা পর্যন্ত আমি চাই সবার ঘরে ঘরে, সবার প্লেটে অথবা সবার ডায়েটে স্পিরুলিনা চলে যাক। আর আমরা যারা আছি সুস্থ থাকার জন্য তো স্পিরুলিনা খেতেই হবে। আমি আমার একটা স্বপ্ন দেখাচ্ছি যে ইচ্ছে করলে কুকিজ, বিস্কিটও বানিয়ে কিন্তু খাওয়া যেতে পারে। এই বিস্কিটগুলো যদি আমি রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দিতে পারতাম, ওরা যদি খেত, তাদের দেখা যেত ওরা অনেক রোগ বালাই কম হতো। আমাদের যে বস্তিবাসী মানুষগুলো আছে অথবা যে যারা একটু গরিব আছে, তাদেরকে যদি একসময় কিন্তু আমরা এই ধরনের বিস্কিটের মাধ্যমে নিউট্রিশন, আমরা সয়া বিস্কিট বানিয়ে খাইয়েছিলাম। এরকম স্পিরুলিনা অ্যাডেড যদি আমরা বিস্কিট যদি খাওয়াতে পারি, আমাদের রোগ বালাই কম হবে, পুরো জাতি কিন্তু হেলদি হবে। আর যদি হেলদি জাতি হয়, তাহলে হেলদি একটা দেশ তৈরি হবে, সুন্দর বাংলাদেশ তৈরি হবে। আমি আশা করছি স্পিরুলিনা ঘরে ঘরে যাবে। সরকার উদ্যোগ নেবেন যেন সবার ডায়েটে স্পিরুলিনা চলে যায়। স্পিরুলিনা আগামী খাবার। আমি লাস্ট একটা কথা বলছি, খেয়াল করে দেখেন, 90 মিনিট একজন ফুটবল প্লেয়ার সারাক্ষণ দৌড়াচ্ছে, মাঠের এই মাথা থেকে ও মাঠে দৌড়াচ্ছে, এত শক্তি পায় কোথায়? অবশ্যই তাদের সিক্রেট একটা রেসিপি আছে, তাদের খাবারগুলো। তার জন্যই তো তাদেরকে নার্সিং করা হয় আলাদাভাবে, কারণ তারা আমাদের স্টার। সো ওই প্লেয়ারগুলো যে খাবারগুলোর ভিতরে স্পিরুলিনা অ্যাড করা হয়, তারা একজন সুস্থ থাকে, প্রচুর পরিমাণে শ্রম দিতে পারে। আমি আশা করছি বাংলাদেশে ঘরে ঘরে সব মানুষের ডায়েটে স্পিরুলিনা যাবে, সব মানুষ সুস্থ থাকবে, সুস্থ বাংলাদেশ হবে। সেই প্রত্যাশা রেখেই আজকে আমি আমার লাইফ শেষ করছি। আশা করি স্পিরুলিনা নিয়ে আপনাদের আরো কিছু প্রশ্ন এসেছে, একটু আলাপ করে নিই। স্পিরুলিনা অসাধারণ এক উপাদেয়। থ্যাংকস নাসরিন আপু। রাজিবুল আলম লিখেছেন, স্পিরুলিনা চাষের জন্য কাঁচা মাল, স্পিরুলিনা বৃদ্ধির জন্য পুষ্টি উপাদানগুলো কি কি, কোথা থেকে সংগ্রহ করতে পারবো সেই বিষয়ে। আসলে এখানে একটু বলতে আমি মনে হয় ভুল করেছি, মানে বলিনি যে স্পিরুলিনার যে স্ট্রেনটা আছে, সেই স্ট্রেনটা কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন ফ্রি অফ কস্ট। আমি এটা থাইল্যান্ড থেকে এনেছি, এখন বাংলাদেশে চাষ হচ্ছে, অনেকের কাছে আছে, আপনি অনেকের থেকে নিতে পারবেন, আমার থেকে ফ্রি অফ কস্টে নিতে পারবেন। আমরা যে স্ট্রেনটা ব্যবহার করি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রেন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সো এটা খুবই পুষ্টি মানে ভরপুর। আমরা কিন্তু সায়েন্স ল্যাবে এটা টেস্টও করিয়ে দেখিয়েছি যে খুব ভালো মানের আমাদের স্ট্রেনটা। আর এটা উৎপাদন করার জন্য যে নিউট্রিয়েন্টগুলো আছে, সেগুলো বাংলাদেশের সব জায়গায় মানে সবগুলো নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল, আপনি লোকাল মার্কেট থেকে কিনতে পারবেন। সেগুলো একটু এখন এখানে বলে দিয়ে আপনি আসলে মনে রাখতে পারবেন না, সবগুলো নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল আপনারা দিতে পারবেন। সো এটা যখন আপনি মনে করবেন নিজেকে যে আমি এটা প্রোডাকশন করতে যাব, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আরেকটা জিনিস বলে নিচ্ছি, সবাই আসবেন, সবাই জানার জন্য চেষ্টা করবেন, এটা আসলে পসিবল না। আপনি যদি অ্যাডামেন্ট হন, দেন উই উইল হেল্প, আমরা শিওর হেল্প করব। আয়েশা জিউ নাহার আপু লিখেছেন, কিভাবে স্পিরুলিনা চাষ করা যায় ছাদ বাগানে। আমি এতক্ষণ তো গল্প করলাম ছাদ বাগানের ব্যাপারে। ছাদ বাগানে ছোট ছোট বাকেটের ভিতরে একুরিয়াম, ওই রকম একই জিনিস, শুধু ইয়ার বাবলটা একুরিয়ামে ইয়ার বাবল ইউজ করেন, একই জিনিস সবকিছু, কিন্তু রৌদ্র লাগবে প্রচুর পরিমাণে, আর সানলাইটটা যেন ডাইরেক্ট পড়ে, যেন ভিতরে টেম্পারেচারটা বাড়ে। ছাদে আমাদের খুব সহজ। তবে ওই যেটা বলছিলাম, আমার কাছে অনেকেই আসেন, অনেকেই হেল্প করেছি, কিন্তু কন্টিনিউ করেন না। এটা গাছ না যে লাগিয়ে দিয়ে আসলাম গাছটা বড় হলো, এটা ডেইলি কিন্তু হবে। আজকে 1 দিন 2 দিন 3 দিন না, যতদিন আপনি কন্টিনিউ করবেন ততদিনই আপনার যত্ন করতে হবে। সমস্যাটা ওটাই। আমি আবেগী হয়ে যে আজকেই শুরু করে দেবো স্পিরুলিনা চাষ, 7 দিন আপনার ইন্টারেস্ট, 7 দিন যত্ন করলেন, 8ম দিন থেকে নো মোর স্পিরুলিনা। সো সবার জন্য স্পিরুলিনা না।
আপনি যদি সেই রকম মানসিকতায় হন যে আপনি পড়াশোনা করবেন, তাহলে এটা পসিবল। আয়েশা জিউন নাহার আবার লিখেছেন, আমরা কিভাবে আপনার কাছ থেকে নিব? আমার কাছে আসলেই আমি স্পিরুলিনা দেই স্যাম্পল হিসাবে, উইদাউট মানি, পয়সা, নো পয়সা। আমার থেকে নিতে হলে গিফট আমরা দেই। অবশ্যই বাংলাদেশের অনেক জায়গায় পাওয়া যায়, সেখান থেকে নিতে পারে। আমার থেকে নিলে হচ্ছে গিফট নিতে হবে আপনাদের। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শাম্মিলুনা লিখেছেন, একটু প্রসেসটা ভিডিও আকারে দেখালে উপকার হতো। কেন? ভিডিও আকারে নয়, আপনি লাইভ এসে আপনি দেখে যাবেন, কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু দেখাতে রাজি। বাট করোনাকালীন সময়ে একটু রেস্ট্রিকশন তো আছেই। আশা করছি করোনা খুব দ্রুতই আমাদের চলে যাবে। চলে গেলেই আমরা আপনাদের জন্য আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব, হোল ডে ট্রেনিং করাবো, আপনার শিখিয়ে দিব কিভাবে কেমিক্যাল দিতে হয়, কিভাবে স্পিরুলিনাগুলো হারভেস্ট করতে হয়, কিভাবে ড্রাই করতে হয়, কিভাবে খেতে হয়, সেগুলো আমরা একসাথে আলোচনা করব। রাজিবুল আলম ভাই লিখেছেন, আমি চট্টগ্রামে থাকি, সময় করে একদিন ঢাকায় এসে আপনার সাথে দেখা করে এই বিষয়ে হাতে কলমে শিখে নেব। অবশ্যই আপনাদের শেখার জন্যই কিন্তু আজকে লাইভে আসছি, আপনাদের জানান দেওয়ার জন্য যে ইট ইজ পসিবল টু প্রোডাক্ট ইন বাংলাদেশ। বাট করোনাকালীন সময়ে কন্ট্রাক্ট করে, আগে একটু কন্ট্রাক্ট করে তারপরে আসতে হবে। কারণ হচ্ছে গেইটে ঢুকতে দিবে না শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আপনারা জানেন যে এখন ঢাকা শহরে একটু করোনার একটু বাড়ছে, সো আমরা খুব টেনশনে আছি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র ছাত্রী এবং অফিসার এবং আমাদের শিক্ষক যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলা রক্ষা করেন, তার জন্য আমরা একটু চেষ্টা করছি যেন এটাকে কন্ট্রোল করা যায়, বা আমাদের ফ্রি অ্যাক্সেসটা এখন একটু কম। রহিমা করিমাপু লিখেছেন, শিখতে চাই, অবশ্যই হাতে কলমে শিখিয়ে দিব। লাইভে কবে আসবেন স্পিরুলিনা নিয়ে? শাহরিয়ার সনেট ভাই লিখেছেন, লাইভে কবে আসবেন স্পিরুলিনা নিয়ে? আমি তো লাইভেই বসে আছি। যাই হোক, ট্রেনিং এর অপেক্ষায় রইলাম, অবশ্যই ট্রেনিং করিয়ে দিব ইনশাআল্লাহ ভেরি সুন। আমরা চেষ্টা করছি, একটু পরিবেশটা ভালো হলেই আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব সবার জন্য, হোল ডে ট্রেনিং, সবাই যেন নিজে প্রোডাকশন করতে পারে। শাওন আহমেদ লিখেছেন, কাঠবাদাম ঝরে যাচ্ছে। নো, আজকে আসছি স্পিরুলিনা নিয়ে কথা বলার জন্য। কাঠবাদাম, কাজু বাদাম ওর বাদাম নয়, এর চেয়ে ভালো একটা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলছি। সো আপনার এইটা বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে বলতে রাজি, না হলে আজকে এখনই শেষ করছি। আপনারা সবাই, স্পিরুলিনা হচ্ছে সুপার ফুড, ফাংশনাল ফুড, স্পেস ফুড, খুবই উপকারী শরীরের জন্য, স্পেশালি বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য, আর হচ্ছে ফিমেলদের জন্য, আর হচ্ছে সবার জন্য। সো আশা করছি স্পিরুলিনা আমরা ঘরে ঘরে পৌঁছে দিব, তাহলে আমরা সুস্থ থাকব, আশা করছি ভালো থাকবো। দেখা হবে পরবর্তীতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।